ভাই জোসে মরিনো রিয়াল মাদ্রিদে আসার পর যে জিনিসটা করে চলেছে গতকাল ম্যাচে আমরা দেখেছি। কালকে আমরা রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল সোসিদাদের যে একটা ম্যাচ দেখলাম, আমরা সবাই জানি মরিনো কি লেভেলের কোচ। তার যে মাস্টার প্ল্যান, তার যে প্ল্যান সেগুলো কত কোন হাই লেভেলে একটা গোট লেভেলের কোচ যে যেমন হয়, তো সেই লেভেলের কোচটা যখন এরকম দলে আবার ফিরে আসে রিয়াল মাদ্রিদের দলে, তো সেই দলটাকে তো পুরো পরিবর্তন সে করবে। আর কালকের ম্যাচে আমরা সেটাই দেখেছি, পুরো পরিবর্তন করে দিয়েছে। আগের সিজনে জাবি অলonso যেই জিনিসটা করতে পারেনি, সেই জিনিসটা মরিনো কালকে আমরা দেখলাম সেই জিনিসটা করতে। এবং এইখানেই বোঝা যায় যে একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কোচ কতটা ডিফারেন্স হয়, কতটা তার প্ল্যান ডিফারেন্স হয়। এবং কালকের ম্যাচে এটাও দেখেছি আমরা এমবাপ্পেকে হ্যাট্রিক করতে, যাকে আমরা মনস্টার বলি, সেই মনস্টারটা আবার হ্যাট্রিক করেছে। এবং মাদ্রিদের কিছু কিছু প্লেয়ার্স খুব ভালো ফর্মে দেখা গেল, কারণ তারা কালকে নিউ সাইনিং হয়ে মাঠে নেমেছে, তাদেরকে আমরা কিছু ভালো ছন্দে দেখলাম, সেগুলো ডিসকাস করব। তো তার আগে ভিডিওটি আপনারা একটা লাইক করে দিন। দেখুন, সবার প্রথম এমবাপ্পের কথায় আসি। কালকের ম্যাচে যে পারফরমেন্সটা সে দিয়েছে, একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার যেভাবে পারফরমেন্স দেয় সেটাই দিয়েছে। কারণ কালকে আমরা হ্যাট্রিক দেখেছি এবং সঙ্গে আমরা একটা মানে কম্বিনেশনও দেখেছি, ভিনি, বেলিংগাম এবং এমবাপ্পে, এই তিনটে একটা জুটি দেখেছি কালকে আমরা। মরিনো যেভাবে তাদেরকে ইউজ করিয়েছে। তো প্রথম এমবাপ্পের কথা বলতে চাই যে সে কালকে হ্যাট্রিক করে পুরোপুরি পুরো রিয়াল মাদ্রিদের ফ্যান্স দিকে আরম্ভ করে গোটা ফুটবল লা লিগার প্রত্যেকটা অপোনেন্টকে সে বলে দিয়েছে, বা এই সিজন তো আমরা ছাড়ছি না। রিয়াল মাদ্রিদ এই জিনিসটা ইঙ্গিত করেছে কালকে যে এই সিজন অত সহজে আমরা কিন্তু হারবো না, আর কাউকে ছেড়েও দেবো না। কারণ মরিনো আসার পর এই দলটি পুরো একটা হাই লেভেলের, একটা অন্য লেভেলের খেলা খেলছে, যেটা দেখলাম কাল। এবং এমবাপ্পে এমনও একটা রেকর্ড করেছে কালকে যে সে লা লিগার 105 ম্যাচে সব থেকে বেশি তাড়াতাড়ি 100 গোল কন্ট্রিবিউট করেছে, মানে গোল GNA যেটা বলে, গোল অ্যান্ড অ্যাসিস্ট। তো সেই জিনিসটা সে করেছে। তো আমরা বুঝতে পারছি এমবাপ্পে কত তাড়াতাড়ি এগোচ্ছে, আর লা লিগা কি কি রেকর্ড করবে এবং এই সিজন সে কি করতে চলেছে সেটা আমরা আজ দেখতে পেলাম। এবং গতকাল ম্যাচে সব থেকে আমার যেটা সব থেকে বেস্ট প্লেয়ার লেগেছে, সব থেকে আমার পছন্দের খেলা লেগেছে, সেটা হচ্ছে জুড বেলিংগাম। কালকে আমরা জুড বেলিংগামকে একদম অন্য রূপে দেখি। আমরা গতকাল সিজনে জুড বেলিংগামকে দেখেছি জাবি অলonsoর আন্ডারে প্রতিটা ম্যাচে তাকে আমরা দেখেছি যে একটা কেমন জুড বেলিংগামকে দেখে আমাদের কি মনে হচ্ছিল যে তাকে ইউজ করতে পারছিল না জাবি অলonso। জুড বেলিংগাম যেই লেভেলের প্লেয়ার আমরা সবাই জানি, যে তাকে আমরা একটা হচ্ছিল না আগের সিজনে, যে আমরা সবাই ভাবছিলাম এত ভালো প্লেয়ার তাকে ভাই এরকম কেন সন্দেহ দেখছি, বা তাকে কি ইউজ করতে পারছে না, তাকে খেলাতে পারছে না। কিন্তু গতকাল ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুড বেলিংগাম কোন লেভেলের কালকে খেলাটা খেলেছে। এবং জোসে মরিনো তাকে কি লেভেলের, মানে পারফেক্ট একটা কোচ পারফেক্ট প্লেয়ারকে পারফেক্ট জিনিস ইউজ করিয়েছে। কালকে বেলিংগাম সব থেকে তো মানে এমবাপ্পে হ্যাট্রিক করেছে, বাট গোটা অল যদি আপনি খেলাটার কথা বলেন, যদি ফুল খেলাটার মধ্যে সব থেকে বেস্ট খেলা খেলেছে এই জুড বেলিংগাম। কালকে জুড বেলিংগামের জন্য এই এমবাপ্পে হ্যাট্রিক করেছে এবং সে দুটো অ্যাসিস্টও করেছে। এবং যেটি ভিনিকে অ্যাসিস্ট করে, আপনারা যদি দেখে থাকেন ভিনিকে যে অ্যাসিস্টটা করে, ভাই তার যে ফিজিক্যালিটি, সে ফিজিক্যালিটি বলটা যেতে বক্সের ভিতর থেকে আরম্ভ করে সে ফিজিক্যালিটি দিয়ে বলটি উইন করে তারপর ভিনিকে অ্যাসিস্টটা করে। আর ভিনি তো জাস্ট একটা টাচ দেয়, সেই টাচে গোলটা হয়। তো পুরোপুরি ভাই গোটা যদি আপনি 90 মিনিটসের কথা বলেন, জুড বেলিংগাম সব থেকে ভাই সব থেকে দুর্দান্ত তার লেভেলে পারফরমেন্স ছিল। এই জুড বেলিংগামই কিন্তু গোটা খেলাটাকে কন্ট্রোল করবে, রিয়াল মাদ্রিদটাকে কন্ট্রোল করবে। আপনি পরবর্তীতে দেখে নেবেন ম্যাচগুলোতে, কারণ ভিনি, বেলিংগাম আর এমবাপ্পে এই তিনটে যে জুটি আসছে, এই তিনটে জুটি আমাদের দেখাবে রিয়াল মাদ্রিদকে কতটা স্ট্রং। হ্যাঁ, কিছু নেগেটিভ পয়েন্টও আছে, সেই নেগেটিভ পয়েন্টও আমি আসবো। এরপর আমরা ভিনিসিয়াস জুনিয়রের কথায় আসি। কালকে আমরা ভিনিসিয়াস জুনিয়রকে কি দেখেছি? হ্যাঁ, সে একটা গোল পেয়েছে, কিন্তু কাল যে লেফট উইংটা যেভাবে চালিয়েছে সে, ভাই সে যে উইঙ্গার যে একটা অ্যাজ এ উইঙ্গার যে জিনিসটা করে, সেই জিনিসটা ভাই রান নেওয়া থেকে আরম্ভ করে, প্রেস থেকে, অ্যাটাক থেকে আরম্ভ করে, একটা স্কিল থেকে, যে জিনিসটা ভিনিকে দেখেছিলাম সেই ভিনিসিয়াস কালকে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদেরকে দেখিয়ে গেছে। যে উইঙ্গার আমাদেরকে দেখে মনে হচ্ছিল যে ব্রাজিলের এই ফিফা ওয়ার্ল্ড কাপের যে ব্রাজিলের যেই কিছুদিন আগে ভিনি যেইভাবে শুরু করেছিল, সেই জিনিসটাই মাদ্রিদে আমরা দেখলাম। এখনো সেই মানে দেখে মনে হচ্ছে যে কালকেই ব্রাজিল থেকে ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে, আর তার পরের দিনই ভিনি আর কি মাঠে নেমেছে মাদ্রিদের জার্সি হয়ে। তো এখনো সেই ছন্দে দেখতে পাচ্ছি। আর এই দলটা খুব ভয়ঙ্কর দল, আমি ভাই বলছি। এই বছর যেই সাইনিং গুলো হয়েছে, যেই প্লেয়ার গুলো ঢুকেছে, এবং জোসে মরিনো আসার পর এই দলটা যেভাবে
ভয়ঙ্কর দল হয়ে উঠেছে সেটা আপনার কোনো আইডিয়া নেই। আমাকে তো বিরাট ভয়ঙ্কর লাগছে ভাই। এরপর ভাই জোসে মরিনোর কথায় আসি। জোসে মরিনোই মেন এখন ফোকাস। জোসে মরিনোর জন্য এই দলটা এতটা পুরো পরিবর্তন হয়েছে, পুরো দলে চেঞ্জেস এসছে, কিভাবে ট্যাকটিক্যাল নিয়ে বসেছে জোসে মরিনো, কিভাবে আমার দলটাকে পরিবর্তন করা দরকার সেই জিনিসগুলো ঘটেছে। কালকের ম্যাচে আমরা কি দেখলাম, জোসে মরিনো যখন বেলিংহামকে ইউজ করলো, আমরা প্রথম আর্দে গুলারকেও দেখলাম, সঙ্গে আমরা ডামফ্রিজকে অ্যাজ এ রাইট ব্যাকও দেখলাম। কিছু কিছু পরিবর্তন দেখেছি, যে পরিবর্তনগুলো আমাকে সত্যি একটা ইমপ্রেসিভ লেগেছে। যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম ছিল রিয়াল মাদ্রিদের, যে ডিফেন্সিভ প্রবলেম, সেই ডিফেন্সিভ প্রবলেমে কালকে দেখেছেন ডিন হাউসেন সব থেকে ভালো পারফরমেন্স করেছে। ডামফ্রিজকে আমরা অতটাও ভালো ছন্দে দেখিনি অ্যাজ এ রাইট ব্যাক হিসাবে, কিন্তু এই যে কোনাটে, আমি বলেছিলাম কোনাটে একটা সব থেকে ভালো সাইনিং, সব থেকে বেটার যদি সাইনিং রিয়াল মাদ্রিদ হয় তাহলে এই কোনাটাকে কালকে দুর্দান্ত একটা পারফরমেন্স দেখেছি। কোনাটে অ্যান্ড ডিন হাউসেন এই দুজন যেভাবে পারফরমেন্স দিয়েছে, মানে ডিফেন্সিভ মরিনোর যে প্ল্যানটা, সেই প্ল্যানটা কালকে কাজে এসছে। এবং এই যে তিনজনের কথা আমি বারবার বলছি, ভিনি, বেলিংহাম এবং এমবাপ্পে, এই তিনজনকে যেভাবে মানে একটা কেমিস্ট্রি, আলাদা ভাই একটা কেমিস্ট্রি দেখেছি, মানে আগের গত সিজনে আমরা কিন্তু এই জিনিসগুলো দেখিনি রিয়াল মাদ্রিদের। জোসে মরিনো কি লেভেলের কোচ, ওয়ার্ল্ড ক্লাস একটা গোট লেভেলের কোচ, সেটা প্রমাণ করেছে। কালকে জোসে মরিনো একটা খেলা দেখিয়েছে যে কিভাবে অ্যাটাক প্রেস। দেখুন কালকে আপনি যদি বল পজিশন দেখেন, দুজনেরই কিন্তু ইকুয়াল ছিল। 51% মনে হয় রিয়াল মাদ্রিদের ছিল, আর এরকম 49 নাহলে 48% এরকম একটা রিয়াল সোসাইটির ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে, আমি ভুল হতে পারি, বাট এইটা এরকমই ছিল। বল পজিশন কিন্তু দুজনেরই কিন্তু ইকুয়াল ছিল, কিন্তু কালকে তার সত্ত্বেও কিন্তু 4টে গোল হয়েছে। এটা আপনারা লক্ষ্য করেছেন, রিয়াল মাদ্রিদ 4টে গোল দিয়েছে। তো কিসের জন্য? বল পেয়েছে রিয়াল মাদ্রিদ। জোসে মরিনোর প্ল্যান ছিল যে বল আমরা পাবো আর অ্যাটাক করব, বল পাবো অ্যাটাক করব। আমরা এখানে বল পজিশন এই যে কাছে রাখবো, অনেকক্ষণ বল পায়ে রাখবো, এটা কিন্তু তার প্ল্যান ছিল না। তার প্ল্যান ছিল অ্যাটাক, মানে সে অ্যাটাকের পর অ্যাটাক দিয়ে গেছে। তো যেটার জন্যই আমরা দেখতে পাচ্ছিলাম জোসে মরিনো এই যে একটা প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। আমি বারবার প্ল্যানের কথা বলছি, তো অবভিয়াসলি সেই প্ল্যানটা কাজে গেছে, কালকে কাজে লেগেছে। আর এইতে 3টে প্লেয়ারকে আমরা কাল দেখেছি, যেই আমরা ছিল না একটা বেল, বেনজিমা, রোনাল্ডো, এই একটা, তো সেই একটা হালকা ছন্দ লাগলো এদের তিনজনকে। তো আমাকে খুব ভালো লেগেছে ভাই। দেখুন এরপর মাদ্রিদের কিন্তু কিছু নেগেটিভ পয়েন্টও দেখতে পেয়েছি আমি কালকের ম্যাচে, কি আমি সেগুলোও বলছি। যে প্রথম হচ্ছে, আপনি যদি ডামফ্রিজের পারফরমেন্সটা কথা বলেন, ডামফ্রিজকে কিন্তু আমরা সেই রকম একটা ছন্দে দেখিনি। অ্যাজ এ রাইট ব্যাক হিসাবে ডামফ্রিজকে সেরকম একটা দেখতে পাচ্ছিলাম না টাচে। হ্যাঁ ঠিক আছে, তার সময় লাগবে, সে একটা সিচুয়েশন কাটাবে, একটু টাইম দিলে হয়তো সেই জিনিসটা চলে আসবে। কারণ ডামফ্রিজকে যেভাবে আমরা চিনি, অ্যাজ এ আগের আমরা ইন্টার মিলানেও দেখেছি, যেভাবে নেদারল্যান্ডে তার সে অ্যাজ এ একটা প্রপার রাইট ব্যাক অ্যাটাকে যায়, ফুল প্রেস করে এবং সেখান থেকে নেমে আসে, সেগুলো আমরা কালকের ম্যাচে দেখেছি। কিন্তু সেইটাও একটা ভালো ছন্দে আমরা দেখতে পাইনি, সেইগুলোও করতে আমরা দেখিনি। আর সব থেকে বড় প্রবলেম যেটা আমি মাদ্রিদের টিমটাই দেখেছি, দলটাই দেখেছি, তাদের মিডফিল্ড কিন্তু এখনো ঠিক হয়নি। আপনি ভালো করে লক্ষ্য করুন কালকের ম্যাচে, কালকে লাইন আপটা দেখবেন, তাদের মিডফিল্ডে কিন্তু এখনো কিন্তু প্রবলেম আছে, এখনো কিন্তু ফুলফিল হয়নি মিডফিল্ডটা। মদ্রিক যাওয়ার পর, টনি ক্রুজ যাওয়ার পর যে মিডফিল্ডটা তাদের যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা কালকে আমরা কিন্তু এখনো ফুলফিল দেখতে পাইনি মিডফিল্ডে। আমার যেটুকু, দেখুন আপনি এখানে অমত হতেও পারেন, আমার যেটা মতে মনে হচ্ছে, আমাকে কিন্তু মিডফিল্ডটা অত কালকে ভালো লাগেনি। কারণ আমরা কাকে দেখেছিলাম, আমরা বার্নার্ডো সিলভাকেও দেখেছিলাম মিডফিল্ডে, এবং ডিওমান্ডেকেও আমরা কিন্তু সেকেন্ড হাফে দেখলাম নামতে, এবং কুকুরেলাকেও লেফট ব্যাকে দেখলাম। তো সবকিছু কিন্তু মরিনোর চেষ্টা করেছিল, সবকিছু কিন্তু চেঞ্জেস করে তাদেরকে দেখিয়েছিল কালকে ম্যাচে। কিন্তু মিডফিল্ডটা কেমন একটা খালি খালি লাগছিল, মিডফিল্ডটা কিন্তু আমাকে অতটাও ছন্দে লাগেনি, ভালো লাগেনি। তো এই জিনিসটা মরিনো কতটা ফুলফিল করতে পারে বা এটাকে কতটা কভার করতে পারে, সেটা দেখার বিষয় আছে। তো আলটিমেটলি আমি যদি শেষে বলি, রিয়াল মাদ্রিদ খুবই একটা ভালো ফুটবল কাল খেলেছে, গতকাল ম্যাচে একটা ভালো উইন বার করেছে। তো সবশেষে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেমন লেগেছে এই ম্যাচ, এবং কতটা প্ল্যান বা কতটা আপনাদের মতে কি মনে হচ্ছে, মরিনো এই বছর কি টাইটেল জেতাতে পারবে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, এরকম রিলেটেড আপডেট সবার আগে এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।